হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ক্লিয়ার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ক্লিয়ার শব্দের অর্থ হলো পরিষ্কার করা বা মোছা। তো আমরা আমাদের ওয়ার্কশিট থেকে যদি কোনো ভ্যালু বা কোনো ডাটা যদি আমরা ডিলিট করতে চাই বা মুছে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখুন হোম রিবনের আন্ডারে এখানে ক্লিয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন, যেমন ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার হাইপারলিঙ্ক। এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ওয়ার্কশিট থেকে আমরা এই ধরনের যে ডেটাগুলো আছে, বিভিন্ন ধরনের যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আলাদা আলাদা করে ডিলিট করতে পারি। তো সেটি কীভাবে দেখুন, আমি চাইলে আমরা পুরো ওয়ার্কশিটটা সিলেক্ট করতে পারি, অথবা আমার যেখানে কন্টেন্টগুলো আছে সেইটু অংশটুকু আমরা যদি সিলেক্ট করার পর এখানে দেখুন ক্লিয়ার থেকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার অল, অর্থাৎ আমাদের যেই এরিয়াটি আমরা সিলেক্ট করছি এই এরিয়ার মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো আছে সবগুলো একসঙ্গে মিশে যাবে বা আমরা ডিলিট করব। সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিয়ার অল করে দিই তাহলে সবগুলো চলে যাবে। দেখুন আমি এখানে ক্লিয়ার অলে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে এখানে যা ছিল, যে কন্টেন্টগুলো ছিল বা যে ডাটাগুলো ছিল সব কিছু মুছে গেল। তো আমরা আবার কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আবার আনডু করলাম। তো এভাবে আমরা অলের মাধ্যমে ক্লিয়ার অল করলে সব মুছে যাবে। তো এরপরে আমরা আবার যদি এটাকে সিলেক্ট করি, দেখুন সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার থেকে দেখুন এখানে ক্লিয়ার ফরম্যাটস, অর্থাৎ আমরা এখানে যে স্টাইলগুলো ইউজ করছি, অর্থাৎ এই যে ফরম্যাটগুলো ইউজ করছি, আমরা চাচ্ছি যে শুধু সেই ফরম্যাটগুলো চলে যাবে, কিন্তু যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো থাকবে। তো সেই জন্য আমরা আবার এটাকে সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার থেকে দেখুন আমি যদি এখানে ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এরিয়াটি ছিল, এখানে কিছু স্টাইল অ্যাপ্লাই করা ছিল, সেই স্টাইলগুলো চলে গেল, কিন্তু কন্টেন্টটা ঠিকই থাকলো। কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আনডু করে দিলাম। আমরা এটিকে আবার সিলেক্ট করার পর এখানে দেখুন ক্লিয়ার থেকে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার কন্টেন্টস, অর্থাৎ এর মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেইগুলো যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ক্লিয়ার কন্টেন্টে ক্লিক করি তাহলে এই কন্টেন্টগুলো ডিলিট হবে, কিন্তু যে ফরম্যাটটি স্টাইলটি থাকবে আছে সেই স্টাইলটি অক্ষত থাকবে। দেখুন আমি এখান থেকে ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে সব কিছু চলে যাবে, শুধু যেই স্টাইলটি ছিল সেই স্টাইলটি এখানে থেকে গেল। তো আমরা আবার কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করার পর এখানে দেখুন আরও কিছু অপশন, এখানে ক্লিয়ার থেকে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি যে ক্লিয়ার কমেন্টস, অর্থাৎ এই যে এরিয়াটি আমরা সিলেক্ট করছি এই এরিয়ার মধ্যে যদি আমরা কোনো সেলে কমেন্ট ইউজ করে থাকি, সেক্ষেত্রে শুধু সেই কমেন্টটি উঠে যাবে, বাদ বাকি সব কিছু অক্ষত থাকবে। দেখুন আমরা এখানে এই যে সেলটি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু কমেন্ট ইউজ করছি দুইটি সেলে। তো কমেন্ট ইউজ করার জন্য আপনারা অবশ্যই রিভিউ থেকে দেখুন এখানে এডিট কমেন্ট, আমরা এখানে একটা কিছু লিখে নিচে আমরা এখানে লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট, এই টেক্সটে আমরা লিখলাম, এটিতে আমরা কমেন্ট অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমরা বাইরে সিলেক্টে ক্লিক করে আবার এখানে ক্লিক করার পরে নিউ কমেন্ট, এখান থেকে আমরা যে কোনো একটা টেক্সট লিখতে পারি। এখানে জাস্ট আমি লিখে দিলাম স্টুডেন্ট। দেখুন এখানে একটা কমেন্ট অ্যাড হলো। তো এই কমেন্টের মাধ্যমে আমরা আমাদের সেলের মধ্যে কোনো ডাটা রাখতে পারি, যাতে আমরা যখন ওই সেলের উপর যখন মাউসটি নিয়ে যাব বা হভার করব তখন আমরা ওই কমেন্টটি এখানে দেখতে পাবো। দেখুন তো আমরা যদি এটিকে আবার এভাবে সিলেক্ট করার পরে হোম মেনু থেকে ক্লিয়ার থেকে দেখুন ক্লিয়ার কমেন্টস, অর্থাৎ এই যে অংশটুকু আমরা সিলেক্ট করছি এর মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে সে এক্ষেত্রে শুধু সেই কমেন্টগুলো ডিলিট করবে। দেখুন আমি যদি এখানে একটা ক্লিক করি দেখতে পাচ্ছি যে এই এরিয়াতে যে কমেন্টগুলো ছিল সেই কমেন্টগুলো চলে গেল, বাকি সব কিছু আগের মতোই থাকলো। তো এইভাবে আমরা কমেন্টগুলো মুছে দিতে পারি। কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আগের অবস্থায় ফিরে আসলাম। তো এখান থেকে দেখুন ক্লিয়ার হাইপারলিঙ্কস নামে একটি অপশন আছে, অর্থাৎ আমরা যে আমাদের এই যে সেলগুলোর মধ্যে যেখানে আমি লিঙ্ক ইউজ করছি, দেখুন এখানে yourname@gmail.com যেই ওয়েব অ্যাড্রেসগুলো যখন আমরা ইউজ করব তখন এখানে হাইপার লিঙ্ক ক্রিয়েট হবে। তো আমরা চাচ্ছি যে শুধু সেই লিঙ্কগুলো উঠে যাবে, বাকি সব কিছু অক্ষত থাকবে। সেই জন্য আমরা কী করব, জাস্ট এখানে এই অংশটুকু সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা ক্লিয়ার হাইপার লিঙ্কসে ক্লিক করি দেখুন তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই সেলের মোডগুলোর মধ্যে এই টেক্সটগুলো শুধু থাকবে, কিন্তু টেক্সটের উপর যে লিঙ্ক করা ছিল দেখুন আমরা এখানে যদি এখন ক্লিক করি এখানে স্বাভাবিক টেক্সটের মতনই এটা ইউজ হবে, ওই লিঙ্কগুলো জাস্ট উঠে যাবে। দেখুন আমরা যদি আবার কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করি দেখতে পাবো যে এখানে এই যে হাতের যেই আইকনটি চলে আসছে, তার মানে আমরা যদি এখানে ক্লিক করার মাধ্যমে আমরা সরাসরি সেই অ্যাড্রেসে বা ওই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো এইভাবে আমরা দেখুন এখানে ক্লিয়ার ব্যবহার করার
ফলে আমরা এখান থেকে ফরম্যাট ডিলিট করতে পারতেছি, ক্লিয়ার কন্টেন্টস ডিলিট করতে পারতেছি, অর্থাৎ স্পেসিফিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারতেছি আমাদের এই কমান্ড কিগুলো ব্যবহার করে। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।